প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ইংরেজি দ্বিতীয় পত্র অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন বইটির ইউনিট 1 পার্টস অফ স্পিচ পড়ব। লেসন 1 নাউন। অ্যাক্টিভিটি এ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলো পড়ো। উইল লিভ ইন বাংলাদেশ। আমরা বাংলাদেশে বাস করি। ইট ইজ আ বিউটিফুল কান্ট্রি। এটি একটি সুন্দর দেশ। আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ ইজ বাংলা। আমাদের মাতৃভাষা বাংলা। উই লাভ আওয়ার কান্ট্রি অ্যান্ড আওয়ার ল্যাঙ্গুয়েজ। আমরা আমাদের দেশ এবং আমাদের ভাষাকে ভালোবাসি। কাউন্ট দ্য নাম্বার অফ ওয়ার্ডস ইন ইচ অফ দিস সেন্টেন্সেস। এই বাক্যগুলোর প্রতিটিতে শব্দের সংখ্যা গণনা করো। ইচ ওয়ার্ড ইন আ সেন্টেন্স ইজ আ পার্টস অফ স্পিচ। একটি বাক্যের প্রত্যেকটি শব্দই পার্টস অফ স্পিচ। There are 8 parts of speech in English. ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8টি, অর্থাৎ পার্টস অফ স্পিচ 8 প্রকার। দে আর, এগুলো হলো নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রেপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। অ্যাক্টিভিটি বি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ। নিচের অনুচ্ছেদটি পড়ো অ্যান্ড লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এবং নিচে দাগ দেওয়া শব্দগুলোর দিকে তাকাও। শান্তা লিভস ইন রাজশাহী উইথ হার প্যারেন্টস। শান্তা তার বাবা মায়ের সাথে রাজশাহীতে বসবাস করে। শি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6। সে ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। শি গোজ টু স্কুল রেগুলারলি। সে নিয়মিত বিদ্যালয়ে যায়। শি লাভস টু রিড বুকস। সে বই পড়তে ভালোবাসে। শি অলসো লাভস মিউজিক। সে সঙ্গীতও ভালোবাসে। অল হার ফ্রেন্ডস আর ফন্ড অফ হার। তার সকল বন্ধু তাকে ভালোবাসে। দিজ আর অল নেমিং ওয়ার্ডস। এই সবগুলো হচ্ছে নামবাচক শব্দ, অর্থাৎ এখানে যে আন্ডারলাইন করা শব্দগুলো আছে যেমন শান্তা, রাজশাহী, প্যারেন্টস, স্টুডেন্ট, স্কুল, বুকস, মিউজিক, ফ্রেন্ডস, এই সবগুলো কিন্তু নাম প্রকাশক শব্দ, অর্থাৎ নাম বোঝায় এগুলো দিয়ে। দে আর কল্ড নাউন্স। এগুলোকে বলা হয়ে থাকে নাউন বা বিশেষ্য। নাউন্স আর আ লার্জ নাম্বার অফ থিংস। নাউন বলতে অনেক কিছু বা অনেক জিনিস বোঝায়। হিয়ার আর সাম ক্যাটেগরিজ। এর কিছু ক্যাটেগরি বা শ্রেণী নিম্নরূপ, যেমন নেমস অফ পিপল মানুষের নাম, নেমস অফ কান্ট্রিজ দেশের নাম, নেমস অফ সিটিজ শহর বা নগরের নাম, নেমস অফ ফুডস খাবারের নাম, নেমস অফ ফ্রুটস ফলের নাম, নেমস অফ ফ্লাওয়ার্স ফুলের নাম, নেমস অফ অ্যানিমেলস পশুর নাম, নেমস অফ কোয়ালিটিজ গুণের নাম, নেমস অফ ইনস্টিটিউশনস সংগঠন বা প্রতিষ্ঠানের নাম, নেমস অফ রিলেশনস সম্পর্কের নাম। ইনফ্যাক্ট আসলে বা প্রকৃতপক্ষে দেয়ার ইজ নো এন্ড টু দিস লিস্ট। এই তালিকার কোনো শেষ নেই। ইউ ক্যান অ্যাড মেনি আদার থিংস লাইক দিস। তুমি এরকম আরও অনেকগুলো জিনিসকে সংযুক্ত করতে পারো বা যোগ করতে পারো। সাপ্লাই 4 নাউন্স ফর ইচ অফ দ্য অ্যাবাভ ক্যাটেগরিজ। উপরের যে ক্যাটেগরিজ বা শ্রেণীগুলো রয়েছে প্রত্যেকটি শ্রেণীর জন্য 4টি করে নাউন সরবরাহ করো, অর্থাৎ 4টি করে নাউন লিখো। তাহলে আমাদের প্রথম কাজটি হচ্ছে এটা। দ্বিতীয় কাজটি হচ্ছে অলসো রেফার টু দ্য প্যাসেজ অ্যাবাভ প্যাসেজ অ্যান্ড সে, এবং বলো হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, নিচের সব আন্ডারলাইন করা বা নিচে দাগ দেওয়া শব্দগুলোর কোনটি রেফার্স টু নির্দেশ করে হোয়াট ক্যাটেগরি অফ নাউন্স, কোন ধরনের বা কোন শ্রেণীর নাউনকে নির্দেশ করে। অর্থাৎ এই যে এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে এগুলো দ্বারা কোন ধরনের কোন শ্রেণীর নাউনকে বোঝায়। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে যে সাপ্লাই 4 নাউন্স ফর ইচ অফ দ্য অ্যাবাভ ক্যাটেগরিজ। প্রত্যেকটা ক্যাটেগরিজের জন্য আমরা 4টি করে নাউন লিখব এখন। নেমস অফ পিপল, আমরা প্রথমে মানুষের নাম লিখি। নেমস অফ পিপল 4জন মানুষের নাম লিখি। আমরা প্রথমে একজনের নাম লিখলাম নবনীতা। এর পরবর্তীতে আমরা দিতে পারি একটা নাম দিতে পারি রিনা, তারপরে দিতে পারি রানা,
তারপর আমরা দিতে পারি শিমুল। চারজন ব্যক্তির নাম দিলাম আমরা। তারপর হচ্ছে নেমস অফ কান্ট্রিজ, 4টি দেশের নাম। আমরা আমাদের নাম নিজের দেশের নাম দিই, বাংলাদেশ। এর পরবর্তীতে আমরা পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া দিতে পারি, ইন্ডিয়া। এরপর আমরা দিতে পারি চায়না, দিতে পারি নেপাল, দিতে পারি নেপাল। এরপরে হচ্ছে নেমস অফ সিটিজ, শহরের নাম। তা আমরা ঢাকা সিটি দিতে পারি, ঢাকা। এরপর হচ্ছে আমরা কুমিল্লা দিতে পারি, ঢাকা কুমিল্লা। নিউ ইয়র্ক একটা শহর। এরপর লন্ডন দিতে পারি আমরা। এরপর হচ্ছে যে নেমস অফ ফুডস, 4টি খাবারের নাম দিতে পারি আমরা। ব্রেড দিতে পারি, ব্রেড। এরপরে মিল্ক, তারপরে ডিম, এগ দিতে পারি। তারপর আমরা সবার প্রিয় তোমাদের আইসক্রিম দিতে পারি। 4টি খাবারের নাম। নেমস অফ ফ্রুটস, 4টি ফলের নাম। ম্যাঙ্গো, অরেঞ্জ হতে পারে, অরেঞ্জ। বানানা দিতে পারি, তারপরে গ্রেপ দিতে পারি, আঙুর। 4টি ফলের নাম। এরপর হচ্ছে নেমস অফ ফ্লাওয়ার্স, 4টি ফুলের নাম। সবার প্রিয় রোজ দিয়ে আমরা শুরু করতে পারি, রোজ। সূর্যমুখী হিসেবে সানফ্লাওয়ার দিতে পারি। তারপরে গাঁদা ফুল, মেরিগোল্ড দিতে পারি। এরপর লিলি ফুল দিতে পারি, লিলি। এরপর হচ্ছে নেমস অফ অ্যানিমেলস, পশুর নাম। আমরা টাইগার দিতে পারি, টাইগার, বাঘ। এরপরে লায়ন দিতে পারি, সিংহ। এরপর কুকুর, ডগ দিতে পারি, ক্যাট দিতে পারি, বিড়াল। তারপরে বলেছে তারা নেমস অফ কোয়ালিটিস, গুণের নাম। গুণের মধ্যে আমরা যেমন সততা, অনেস্টি দিতে পারি, অনেস্টি একটি গুণ। তারপরে অনেস্টির পাশাপাশি সময়নিষ্ঠা বা সময়ানুবর্তিতা, পাংচুয়ালিটি দিতে পারি, TUALITY, পাংচুয়ালিটি একটা গুণ। এরপরে দয়া দিতে পারি, কাইন্ডনেস, দয়া। তারপর নেতৃত্ব, লিডারশিপ দিতে পারি, লিডারশিপ, নেতৃত্ব একটা গুণ। নেমস অফ ইনস্টিটিউশনস, আমাদের সংগঠন বা প্রতিষ্ঠানের নাম দিতে পারি। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এডুকেশনাল ইনস্টিটিউশনসের ক্ষেত্রে আমরা স্কুল দিতে পারি, এটা একটা ইনস্টিটিউশনের। পরে গভর্নমেন্ট ইনস্টিটিউশন হিসেবে হসপিটাল দিতে পারি, হাসপাতাল। তারপর আমরা ইকোনমিক ইনস্টিটিউশনস হিসেবে আমরা ব্যাংক দিতে পারি, অর্থনৈতিক সংগঠন হিসেবে আমরা ব্যাংক হতে পারে। তারপরে রিলিজিয়াস ইনস্টিটিউশনস হিসেবে, ধর্মীয় সংগঠন হিসেবে, ধর্মালয় হিসেবে চার্চ দিতে পারি, চার্চ মানে গির্জা। তারপর নেমস অফ রিলেশনস, সম্পর্কের নাম। সম্পর্কের ক্ষেত্রে বাবা মাকে একসাথে বললে প্যারেন্টস দিতে পারি। তারপরে আঙ্কেল দিতে পারি, ব্রাদার সিস্টারও দেওয়া যায়। তারপর কাজিন দিতে পারি। তারপর স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে রিলেশনস, 4 প্রকার রিলেশনসের নাম দিলাম আমরা। এরপর দ্বিতীয় কাজটি আমাদের কি বলেছে, সে হুইচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস রেফার্স টু হোয়াট ক্যাটাগরিজ অফ নাউন্স। আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো কী ধরনের নাউনকে নির্দেশ করে। আমরা এবার একটু আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো একটু দেখে নিই। প্রথমে আছে আমাদের শান্তা। শান্তা হচ্ছে নেমস অফ পিপল, মানুষের নাম। তারপর হচ্ছে যে রাজশাহী হচ্ছে স্থান, এখানে সিটি এটা, তাহলে নেমস অফ সিটিজ দিতে পারি। তারপর প্যারেন্টস হচ্ছে এটা রিলেশন, নেমস অফ রিলেশনস। স্টুডেন্ট, এটা হচ্ছে আমরা নেমস অফ পার্টিকুলার ক্লাস অফ পিপল, অথবা পিপলের নেমস অফ পিপলও আমরা দিতে পারি।
তারপরে হচ্ছে যে স্কুল, স্কুল হচ্ছে ইনস্টিটিউশন, এটা তাহলে নেমস অফ ইনস্টিটিউশনস। এরপর আছে বুকস, নেমস অফ থিংস দিতে পারি আমরা। মিউজিক, এটাও নেমস অফ থিং রিলেটেড টু আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ আমরা শিল্প এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত একটা বিষয় দিতে পারি। এরপর আছে ফ্রেন্ডস, ফ্রেন্ডস হচ্ছে বন্ধু বান্ধব, তাহলে এটা হচ্ছে নেমস অফ রিলেশনস, সম্পর্কের নাম। এরপরে আমাদের অ্যাক্টিভিটি সিতে আসবে। এবার আমরা কি বলে আমরা দেখি এখানে, লুক এট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলোর আন্ডারলাইন ওয়ার্ডগুলোর দিকে তাকাও। I saw the boy sitting in the field. Some girls were also with him. They were discussing their problems of living in the school hostel. তাহলে এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে, বয়, ফিল্ড, গার্লস, প্রবলেমস, হোস্টেল, এ হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো। নাও সে, এখন বলো, হুইচ অফ দিজ ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর কোনটি মিন বুঝায় ওয়ান পারসন অর থিং, একজন ব্যক্তি বা একটি বস্তুকে বোঝায়, অ্যান্ড হুইচ ওয়ান্স, এবং কোনগুলো মিন বুঝায় মোর দ্যান ওয়ান পারসন অর থিং, একাধিক ব্যক্তি অর্থাৎ একের বেশি ব্যক্তি বা বস্তুকে বোঝায়। তাহলে আমরা একটু দেখি, এখানে প্রথমে আছে বয়, বয় হচ্ছে ওয়ান পারসন, কারণ বয় মানুষ, এটা হচ্ছে ব্যক্তি। ফিল্ড, এটা মানুষ নয়, এটা হচ্ছে থিং, তাহলে এটা হচ্ছে একটি বোঝায়, তাহলে তাই ওয়ান থিং। গার্লস, এস আছে এখানে, তাহলে মোর দ্যান ওয়ান পারসন হবে, এটা এখানে দেয়া আছে মোর দ্যান ওয়ান পারসন, একাধিক ব্যক্তি, একের বেশি। এরপর আছে প্রবলেমস, এটা হবে মোর দ্যান ওয়ান থিংস, একের বেশি সমস্যা। হোস্টেল, এটা হচ্ছে একটি বস্তু, তাহলে ওয়ান থিং। এর পরবর্তী কাজ হচ্ছে কি আমাদের দেখি, হোয়েন আ নাউন রেফার্স টু ওয়ান পারসন অর থিং, যখন একটি নাউন একজন ব্যক্তি বা একটি বস্তুকে নির্দেশ করে, ইটস ফর্ম ইজ সিঙ্গুলার, এর ফর্ম হয় সিঙ্গুলার, মানে এক বচন হয়ে থাকে। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে, হোয়েন আ নাউন রেফার্স টু মোর দ্যান ওয়ান পারসন অর থিং, যখন একটি নাউন একজন ব্যক্তি বা একটি বস্তুর বেশিকে বোঝায়, ইটস ফর্ম ইজ প্লুরাল, এর ফর্ম হয়ে থাকে প্লুরাল, মানে এটি প্লুরাল হয়ে যায় তখন। লুক এট দ্য ফলোয়িং এক্সাম্পলস, নিচের উদাহরণগুলির দিকে তাকাও। আমরা সিঙ্গুলার এবং প্লুরাল, ক্যাট ক্যাটস, ডগ ডগস, কাউ কাউজ, বাস বাসেস, ওয়াচ ওয়াচেস, সার্চ সার্চেস, বক্স বক্সেস, বেবি বেবিজ, ল্যাডি ল্যাডিজ, স্টোরি স্টোরিজ। নোটিস এস, ইয়েস অ্যান্ড আইএস হ্যাভ বিন ইউজড। লক্ষ্য করো যে এস, ইয়েস এবং আইএস ব্যবহার করা হয়েছে টু ফর্ম প্লুরালস, প্লুরাল গঠন করতে, ইন দ্য অ্যাবাভ এক্সাম্পলস, উপরোক্ত যে উদাহরণগুলো আছে এগুলোতে প্লুরাল করার জন্যে এস, ইয়েস এবং আইএস ব্যবহার করা হয়েছে। দিজ আর কল্ড প্লুরাল মার্কার্স, এগুলোকে প্লুরাল চিহ্নিতকারী বা বহুবচন চিহ্নিতকারী বলা হয়ে থাকে। দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ এস, এক্স অ্যান্ড সিএস হ্যাভ টেকেন ইয়েস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো এস, এক্স এবং সিএস দিয়ে শেষ হয়েছে সেগুলো ইয়েস গ্রহণ করেছে। অর্থাৎ একটু আরও সহজভাবে বলতে গেলে হচ্ছে যে যেই সব ওয়ার্ডগুলোর শেষে এস, এইচ এবং সিএক্স আছে সেগুলোকে প্লুরাল করার সময় আমাদেরকে ইএস যোগ করতে হবে। অ্যান্ড দ্য ওয়ার্ডস এন্ডিং উইথ ওয়াই, এবং ওয়াই দিয়ে শেষ হওয়া শব্দগুলো হ্যাভ টেকেন আইএস, আইএস গ্রহণ করেছে টু ফর্ম প্লুরালস, প্লুরাল গঠন বা বহুবচন গঠন করতে গিয়ে আইএস যুক্ত হয়েছে বা যোগ করেছে, এখানে গ্রহণ করেছে। আর এখানে অর্থাৎ যা বলতে চেয়েছে সেটা হচ্ছে যে যে সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই আছে সেগুলো প্লুরাল করার সময় ওয়াইটাকে বাদ দিয়ে আমাদেরকে আইইএস যোগ করতে হবে। যেমন এখানে যদি আমি দেখাই, স্টোরির ওয়াই আছে, এখন এটাকে প্লুরাল করার সময় ওয়াইটা বাদ দিয়ে আমরা আইএস যুক্ত করলাম, তেমনি করে ল্যাডির ওয়াই হয়ে গেছে আইএস ল্যাডিজ, তেমনি বেবির ওয়াই প্লুরাল করার সময় বাদ গেছে ওয়াই, বাদ গিয়ে আইএস যুক্ত হয়েছে। আর এর আগে যা বলতে চেয়েছি সেটা হচ্ছে যে এস, এইচ, এক্স, সিএচ, এই তিনটে দিয়ে যেসব ওয়ার্ড শেষ হয়েছে সেগুলোর সাথে ইয়ের যুক্ত হয়েছে। যেমন এক্স আছে, এখানে এক্স থাকলে আমরা প্লুরাল করার সময় তার সাথে ইয়ের যুক্ত করব। সিএচ আছে, এর সাথে ইয়ের যুক্ত করব প্লুরাল করার সময়। তারপর এই যে সিএচ আছে, সিএচ থাকাতে
তার সাথে ইয়ের যুক্ত করে আমরা প্লুরাল করেছি। এস আছে বাস, এস থাকাতে ইয়ের যোগ করেছি প্লুরাল করার সময় তার সাথে। এরপর বাট সাম প্লুরালস আর ইরেগুলার ইন দেয়ার ফর্মস, কিছু প্লুরাল তাদের ফর্মের মধ্যে ইরেগুলার হয়ে থাকে, অর্থাৎ এগুলো নিয়ম মেনে চলে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ম্যান, মেন, এন হয়ে গেছে, এর জায়গায় ই হয়ে গেছে। চাইল্ড, চিলড্রেন, টুথ, টিথ, মাউস, মাইস, গুজ, গিজ, এগুলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এস, ইয়েস, আইএস এগুলো যুক্ত হয়নি, এগুলো অর্থাৎ ভিন্ন নিয়মে হয়েছে, এগুলাকে ইরেগুলার ফর্ম বলা হয়ে থাকে আর কি। নোটিস হাউ দ্য প্লুরালস আর ফর্মড ইন দ্য অ্যাবাভ এক্সাম্পলস, উপরের উদাহরণগুলোতে কিভাবে প্লুরাল গঠন করা হয়েছে সেগুলো লক্ষ্য করো। নোট, ইন ইংলিশ, ইংরেজিতে প্লুরালস আর ইউজুয়ালি ফর্মড, প্লুরাল সাধারণত গঠন করা হয়ে থাকে বাই অ্যাডিং, যুক্ত করে এস, ইয়েস অর আইএস টু দ্য সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্মের সাথে মানে সিঙ্গুলার নাউনের সাথে এস, ইয়েস, আইএস যোগ করে সাধারণত প্লুরাল নাউন গঠন করা হয়ে থাকে। এবার আমরা অ্যাক্টিভিটি ডি, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি পড়ো, অ্যান্ড আইডেন্টিফাই দ্য নাউন্স ইন ইট, এবং এর মধ্যকার নাউনগুলো শনাক্ত করো। তাহলে আমরা পড়বো এবং পাশাপাশি নাউনগুলো শনাক্ত করব। মিস্টার হাবিব ইজ নাও আ হ্যাপি ম্যান ফর সেভারাল রিজনস, মিস্টার হাবিব কয়েকটি কারণে এখন একজন সুখী ব্যক্তি। তাহলে মিস্টার হাবিব একজন ব্যক্তির নাম, সুতরাং এটা হবে নাউন। হ্যাপি ম্যান, ম্যানও একজন না একটি নাম, তাই এটাও নাউন। রিজনস কারণ, এটাও নাউন। ফার্স্টলি প্রথমত, হি হ্যাজ রিসেন্টলি মেড আ লট অফ মানি ফ্রম হিজ বিজনেস, তিনি সম্প্রতি তার ব্যবসা থেকে অনেক অর্থ উপার্জন করেছেন। তাহলে এখানে আমরা মানি হচ্ছে একটা নাউন, তারপরে বিজনেস ব্যবসা এটাও একটা নাম, তাই এটা হবে নাউন। সেকেন্ডলি দ্বিতীয়ত, হি হ্যাজ বট 2 ফ্ল্যাটস, তিনি 2টি ফ্ল্যাট কিনেছেন, ফ্ল্যাট কিন্তু নাম, এটা নাউন। ইন ঢাকা, ঢাকাতে, ঢাকা একটা স্থানের নাম, সুতরাং এটাও নাউন। থার্ডলি তৃতীয়ত, হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াইফ নাম, এটা একটা নাউন। হ্যাজ রিকভার্ড, আরোগ্য লাভ করেছেন, ফ্রম হার লং ইলনেস, তার দীর্ঘ অসুস্থতা থেকে আরোগ্য লাভ করেছেন। ইলনেসটাও নাউন হবে, এটা অসুস্থতা একটা নাম। ফোর্থলি চতুর্থত, হি হ্যাজ ম্যারিড অফ অল হিজ ডটার্স, তিনি তার সকল মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছেন। ডটার্স এটা নাম, তাই সুতরাং এটাও নাউন হবে। ফাইনালি সবশেষে, হিজ সান হ্যাজ গট আ গুড জব, তার ছেলে, ছেলে সানটা এখানে নাউন, গট পেয়েছেন, আর গুড জব একটি ভালো চাকরি পেয়েছেন, জব এটা একটা নাম, সুতরাং জব এখানে নাউন। দিজ আর দ্য কজেস, এগুলো হচ্ছে কারণ, তাহলে কারণ না কজেসটা হবে নাউন। অফ হিজ প্রেজেন্ট হ্যাপিনেস, তার বর্তমান সুখের কারণ, তাহলে হ্যাপিনেস হচ্ছে সুখ, সুতরাং হ্যাপিনেসটা হবে নাউন। এখানে আমাদের এখন কি বলেছে আমরা একটু খেয়াল করি। নাও সে, এখন বলো, হুইচ অফ দিজ নাউন্স আর সিঙ্গুলার, এই নাউনগুলোর কোনগুলো সিঙ্গুলার, অ্যান্ড হুইচ অফ দেম আর প্লুরাল, তাদের কোনগুলো প্লুরাল। তাহলে আমরা এই কাজটা আগে করে নিই, কোনটি সিঙ্গুলার কোনটি প্লুরাল আমরা দেখি। মিস্টার হাবিব একজনের নাম, সুতরাং এটা সিঙ্গুলার। ম্যান, এম এ এন আছে, এম ই এন থাকলে প্লুরাল হতো, যেহেতু এ আছে তাহলে এটা সিঙ্গুলার, একজনকে বোঝাচ্ছে। এছাড়া এ ম্যান এখানে আমাদের একটা একজন ব্যক্তি। রিজন, রিজনের সাথে এস আছে, এটা প্লুরাল। তারা মানি, এটা মানি সবসময় সিঙ্গুলার হয়। আর বিজনেস ব্যবসা, এটা এস বাই এস নাই লাস্টে, বিজনেস নামের মধ্যেই এস আছে, আর এটা সিঙ্গুলার, তাই এখানে এটা বিজনেস হবে সিঙ্গুলার। ফ্ল্যাটের সাথে এস আছে যেহেতু, ফ্ল্যাট প্লুরাল, 2 ফ্ল্যাটস, এটা বোঝাই যায় প্লুরাল। ইন ঢাকা একটা স্থানের নাম একটি, তাই এখানে সিঙ্গুলার। হিজ ওয়াইফ, তার স্ত্রী, একজনকে বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার। ইলনেস অসুস্থতা, আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার। ডটার্স, ডটারের সাথে এস আছে লাস্টে, মেয়েরা, সুতরাং এটা প্লুরাল। সান, সানের সাথে এস বাই এস নাই, সুতরাং এটা সিঙ্গুলার। জবের সাথে এস নেই, সুতরাং এটা সিঙ্গুলার। কজেস, এখানে এস আছে লাস্টে, কারণগুলো, তাহলে প্লুরাল, এটা হ্যাপিনেস, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা আনকাউন্টেবল, আর এটা তারা সিঙ্গুলার বোঝাচ্ছে, তাই এটা হ্যাপিনেস হবে সিঙ্গুলার। পরে যে কাজটি আমাদের সেটা হচ্ছে যে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ 2 সিঙ্গুলার নাউন্স, 2টি সিঙ্গুলার নাউন দিয়ে তোমার নিজের ভাষায় বাক্য তৈরি করো। অ্যান্ড 2 প্লুরাল নাউন্স, 2টি প্লুরাল নাউন দিয়ে বাক্য তৈরি করো, অর্থাৎ 2টি সিঙ্গুলার নাউন এবং 2টি প্লুরাল নাউন দিয়ে আমরা মোট 4টি বাক্য তৈরি করব। তাহলে চলো আমরা একটু বাক্য গঠন করি তাদের
এখান থেকে আমরা ওয়ার্ডটা নিয়ে নিই। সিঙ্গুলার নাউন হিসেবে আমরা কি নিতে পারি আমরা একটু দেখি। সিঙ্গুলার নাউন হিসেবে আমাদের এখানে আছে কি কি? সিঙ্গুলার নাউন হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান আছে, এরপরে আছে মানি আছে। তাহলে আমরা ম্যান দিয়ে প্রথমে করি। ম্যান, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা একটা বাক্য। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। তারপরে আছে রিজনস আছে, এখানে আমরা রিজনস দিয়ে আচ্ছা সিঙ্গুলারের মধ্যে আরেকটা করি আমরা মানি। মানি সিঙ্গুলার, আমার পকেটে কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। আই হ্যাভ নো মানি ইন মাই পকেট। এবার দুটি প্লুরাল নাউন দিয়ে করি, যেমন এখানে রিজনস আছে, এখানে আমরা রিজনস দিতে পারি RES রিজনস। লোডশেডিং এর অনেকগুলো কারণ, তাহলে there are many reasons of load shedding. There are many reasons of load shedding. load shedding এর অনেকগুলো কারণ রয়েছে। তারপরে আমাদের এখানে ফ্ল্যাটস আছে, ফ্ল্যাটস দিয়ে দিতে পারি ফ্ল্যাটস। আমার বাবার 3টি ফ্ল্যাট আছে দিতে পারি, তাহলে মাই ফাদার হ্যাজ, আমার বাবার আছে 3 ফ্ল্যাটস, আমার বাবার 3টা ফ্ল্যাট আছে। তাহলে আমরা আমাদের নিজের মতো করে 4টা বাক্য তৈরি করলাম, দুটি সিঙ্গুলার নাউন দিয়ে 2টি বাক্য, দুটি প্লুরাল নাউন দিয়ে 2টি বাক্য। এরপরের কাজ আছে অ্যাক্টিভিটি ই, fill in the blanks in the following passage with appropriate singular and plural nouns. উপযুক্ত প্লুরাল এবং সিঙ্গুলার নাউন দিয়ে নিচের প্যাসেজের শূন্যস্থান পূরণ করো। তাহলে আমরা গ্যাপটা ফিল আপ করি। আমরা সালাম ইজ আ ড্যাশ অফ ক্লাস 6। সালাম 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী, স্টুডেন্ট একজন শিক্ষার্থী, সেই হিসেবে আমরা এখানে স্টুডেন্ট। হি হ্যাজ সাম ভেরি গুড ড্যাশ, তার রয়েছে কিছু অত্যন্ত ভালো বন্ধু দিতে পারি আমরা। সাম যেহেতু আছে ফ্রেন্ডস হবে প্লুরাল, তার কিছু অত্যন্ত ভালো বন্ধু রয়েছে। দে গো টু ড্যাশ টুগেদার, তারা একসাথে বিদ্যালয়ে যায়। তাহলে কোথায় যায়? স্কুল। দে গো টু স্কুল টুগেদার। দে অলসো সিট টুগেদার ইন দ্য ড্যাশ, তারা একসাথে ক্লাসে বসে। তাহলে ক্লাসে, ক্লাস বা ক্লাসরুমও দিতে পারি আমরা। অল ড্যাশ লাভ দেম, হ্যাঁ তাদেরকে সবাই ভালোবাসে। অল স্টুডেন্টস দিতে পারি, বা টিচার্সও দেওয়া যায়, সব টিচার তাদেরকে ভালোবাসে। যেহেতু অল লেখা আছে তাই আমরা প্লুরাল ফর্মটাই দেব, অল টিচার্স লাভ দেম। তারপর হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি এফ, রাইট আ সেন্টেন্স উইথ ইচ অফ দ্য ফলোয়িং নাউন্স। নিচের প্রত্যেকটি নাউন দিয়ে একটি করে বাক্য গঠন করো। তাহলে আমরা চলো একটা করে বাক্য গঠন করি। প্রথমে আছে রিজনস। রিজনস দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। হ্যাঁ, আমরা যদি বলি যে তার ব্যর্থতা বা ফেইলের পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তাহলে দেয়ার are many reasons behind his failure. তার ফেলিয়ার পিছনে অনেকগুলো, ফেলিয়ার বা ব্যর্থতার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এরপরে বিজনেস। বিজনেস দিয়ে আমরা একটা বাক্য গঠন করি। বিজনেস, আমার বাবা একজন ব্যবসায়ী আমরা দিতে পারি। তাহলে মাই ফাদার ইজ আ বিজনেসম্যান।
আমার বাবা একজন ব্যবসায়ী। এরপর হচ্ছে ইলনেস। ইলনেস দিয়ে একটা বাক্য গঠন করা যায়। ইলনেস, যেমন আমি আমার অসুস্থতার কারণে গতকাল বিদ্যালয়ে যেতে পারিনি, এভাবে একটা বাক্য দিতে পারি। I could not go to school because of illness. I could not go to school because of illness. আমি অসুস্থতার কারণে বিদ্যালয়ে যেতে পারিনি। এরপর আছে ম্যারেজ আছে। ম্যারেজ দিয়ে একটা বাক্য গঠন করি। ম্যারেজ আছে বিবাহ। আজ তাদের বিবাহ বার্ষিকী। টুডে ইজ দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারি দিতে পারি। টুডে ইজ দেয়ার ম্যারেজ অ্যানিভার্সারি। আজ তাদের বিবাহ বার্ষিকী। আরেকটা ওয়ার্ড আছে হ্যাপিনেস। হ্যাপিনেস দিয়ে আমরা একটা বাক্য গঠন করব এখন। হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। আমরা একটা কমন বাক্য আছে যে টাকা সুখ কিনতে পারে না, অর্থাৎ মানি ক্যান নট বাই হ্যাপিনেস। মানি ক্যান নট বাই হ্যাপিনেস। মানি ক্যান নট বাই হ্যাপিনেস, টাকা সুখ কিনতে পারে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকে এই পর্যন্তই। আমরা এরপরে দেখতে পাচ্ছি লেসন 2 আছে। আমরা পরবর্তী ক্লাসে লেসন 2 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।